যে মা বোনেরা সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে দুইটি কাজ করতে পারে, দুইটি আমল করতে পারে, তার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। সেই ফ্যামিলির মধ্যে, সেই পরিবারের মধ্যে আল্লাহ পাক এত রিজিক দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ বলছেন লা ইয়াহতাসিব, কত রিজিক যে দিব তুমি কল্পনাও করতে পারবা না। এই জন্য সংসার সুখী হয় রমণীর কারণে। এই কথাটা কিন্তু ফালতু কথা না, এটা কিন্তু সঠিক কথা। একজন স্ত্রী যদি নেককার হয়, একজন স্ত্রী যদি আমলদার হয়, ওই সংসারে কখনো আল্লাহ পাক অভাব দেয় না। কারণ সংসারের মধ্যে অভাব আসার প্রথম কারণ হচ্ছে স্ত্রী খারাপ হলে। স্ত্রী ফজরের নামাজ নাই, আমল নাই, কিচ্ছু নাই, সারা দিন ঘুমায়। যখন সে রান্না করতে যায় মাথার মধ্যে ঘুমটা থাকে না। আর বিশ্বনবী বলছেন মাথার মধ্যে ঘুমটা দেয়া ছাড়া যদি কোনো নারী রান্না করে তার রান্না তোমরা খেও না। বিশ্বনবী এই কথা বলেছেন। আর আমাদের সমাজের কয়জন নারী মাথার মধ্যে উড়না দিয়ে রান্না করে আপনি বলেন আমাকে? ভালো ভালো ফ্যামিলি, ইসলামিক ফ্যামিলি, আলেমের বউ সেই তো করে না। এই জন্য প্রিয় ভাইরা আমার এগুলি বোঝার বিষয়। কোন মা বোন যদি সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে এই দুইটি আমল করতে পারে, ইনশাআল্লাহ তার ঘরে কখনো কোনোদিন কোনো অভাব আসবে না, মুসিবত আসবে না। কারণ তার জিম্মা এবং তার পরিবারের জিম্মা স্বয়ং আল্লাহ পাক নিজেই নিয়ে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রথম নাম্বার হচ্ছে ফজরের নামাজের পরে তাকে একটি দোয়া পড়তে হবে। আমি দোয়াটা বলে দিচ্ছি এবং মনে রাখবেন এই দোয়াটা পরীক্ষিত একটা আমল। এই আমলটা করলে আপনার জানমালের নিরাপত্তা, আপনার বাড়ি ঘর দোকানপাট সবকিছুর নিরাপত্তা স্বয়ং আল্লাহ পাক মাগরিব পর্যন্ত নিজে নিয়ে নেবেন। এই দোয়াটার পরীক্ষিত আমল। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম أعلم أن الله على كل شيء قدير وأن الله قد حاط بكل شيء علما। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে জানমালের নিরাপত্তা স্বয়ং আল্লাহ পাক নিজে নিয়ে নেবেন। সুতরাং এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক এসে বলল, আপনার বস্তিতে আগুন ধরেছে, আপনার ঘর তো পুরো ছাই হয়ে গিয়েছে। তিনি বলছেন কোনো সমস্যা নাই, আমি টেনশন করি না। এভাবে তিনবার বলা হলো, তিনি বলছেন আমার ঘর পুড়ে নাই। এরপরে দেখা গেল ওই ব্যক্তির ঘর আসলেই পুড়ে নাই। তাকে প্রশ্ন করা হলো কি কারণে আপনার ঘর পুড়ে নাই? আপনি বিশ্বাস করলেন এবং আসলেই তা আপনার ঘরটা পুড়ে নাই। ওই ব্যক্তি বলছেন বিশ্বনবীর থেকে দোয়া শিখেছি। বিশ্বনবী বলেছেন কোন ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে তাহলে ওই দিন ফজর থেকে মাগরিব, আবার মাগরিবের সময় পড়লে এরপর ফজর পর্যন্ত তার নিরাপত্তা, তার ঘর বাড়ির নিরাপত্তা স্বয়ং আল্লাহ নেবেন। সুতরাং আমি তো আজকে দোয়া পড়েছি, আমার ঘরের নিরাপত্তা স্বয়ং আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই আমলটা যেন আমাদের ঘর বাড়িতে যারা আছি স্ত্রীরা যেন পড়ে, মা বোনেরা যেন পড়ে এবং আমরাও পড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে সূরা ইয়াসিনের তেলাওয়াত। এই সূরা ইয়াসিন যে ব্যক্তি ফজরের পরে তেলাওয়াত করবে ঘর ঝাড়ু দেওয়ার আগে, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তির জিম্মাদারি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ে নেবেন। ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রহমত নাজিল করবেন, বারাকাত নাজিল করবেন, সাকিনা নাজিল করবেন, অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবেন। সূরা ইয়াসিনকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়। এজন্য এই সূরাটা যেন আমাদের মা বোনেরা তেলাওয়াত করে। সুতরাং যারা চান যে ঘরে অভাব অনটন না থাকুক তারা যেন এই দুইটা আমল করে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমিন।